এই নতুন সুন্দর একটা ঝকঝকে ব্লগ নিয়ে। আর আজকে থেকে সরস্বতী পুজো শুরু, মানে আজকে হলো সরস্বতী পুজো। তা আজকে যেহেতু সরস্বতী পুজো, আর যেহেতু আমরা কানলায় বাস করি, কানলাবাসীর কাছে সরস্বতী পুজোটা একটা ইমোশন, একটা স্পেশাল। যেমন কলকাতার মা দুর্গা পুজো হচ্ছে কলকাতার জন্য স্পেশাল, আর অম্বিকা কানলাই হচ্ছে সরস্বতী পুজোর জন্য স্পেশাল। তা যেহেতু সরস্বতী পুজো আমাদের কাছে এতটা স্পেশাল, এতটা একটা ভালো লাগা ভালোবাসার জায়গা, তাই রেডি তো হতেই হবে আর যেতেও হবে। আর যাচ্ছি অনেকটা রাত করে, কারণ সন্ধ্যাবেলা নো এন্ট্রি, তখন তো গাড়ি নিয়ে ঢুকতে দেবে না। আর যেহেতু আমরা এখানকারই এলাকার, তাই সন্ধ্যাবেলা ওই অত ভিড়ের মধ্যে যাওয়ারও কোনো দরকার নেই। তা এ দেখুন, আমি আর আমার সোনামা এরকম রেডি হয়ে গেছি। আমি পরেছি একটা সুন্দর পাশমিনা, আর সোনামা পরেছে ব্ল্যাক জামাটা। ব্ল্যাক মনে পড়ছে, ব্ল্যাকটা কবে কিনেছিল, দাঁড়ান আপনাদের ঘুরিয়ে আমি দেখাই। দেখুন কেমন দেখতে লাগছে আমার সাজটা। আর এটা হচ্ছে পাশমিনা, যেটা দুর্গাপূজার সময় মা দিয়েছিল, কিন্তু দুর্গাপূজায় পড়েনি। বারবার বলছি সরস্বতী পুজোটা আমাদের এখানে খুবই স্পেশাল, তাই সরস্বতী পুজোর জন্য তুলে রেখে দিয়েছিলাম এই পাশমিনা। আর এই দেখুন কেমন লাগছে আমাকে দেখতে, আর এই লুকটা কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই। এটা হচ্ছে আমার সোনামা, সোনামায়ের হচ্ছে এরকম পুরো লং একদম ইয়ে, কিন্তু জামাটা খুব ভারী জানেন, হেভি, একদম হেভি। শোনো একটু সরে যাও। হ্যাঁ এইবার দেখুন, কিন্তু এটা না বাড়ির মধ্যে মানে যদি কোনো বিয়ের অনুষ্ঠান হতো আরো বেটার লাগতো, কিন্তু ঠাকুর দেখার ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু ওকে তুলে তুলে একটু হাঁটতে হবে। হ্যাঁ, যেটা হয় আর কি ইয়েতে লং চুড়িদারগুলোর ক্ষেত্রে, এগুলো হচ্ছে লং একদম আনারকালি, তাই তো, কুর্তি আর ব্ল্যাক, একদম আমার মেয়েকে একদম ডিভা। দেখুন কানলায় এসে পড়েছি, আর এখন আছি পেট্রোল পাম্পে। গাড়ির পেট্রোল ফুল করতে হবে। আমরা না হয় বাড়ি থেকে খেয়ে এসেছি, গাড়ির পেট ফুল না করলে গাড়ি আমাদের সাথ দেবে না, আর ঠাকুর টাকাও হবে না। তাই এখানে নিয়ে এসেছি স্কুটি, এরকম দুটো স্কুটি আছে। দেখুন গাড়িতে ফুল ট্যাঙ্ক করে নিয়ে এবার বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। আর যাওয়ার সময় ফার্স্টেই যেটা সবচেয়ে চোখে পড়ে বা প্রথমেই আমাদের সামনে আসে সেটা হচ্ছে লাইটিং। আর এইরকম জলের ওপারে লাইটিংটার জন্য আরো বেশি ভালো লাগছে, কেন বলুন তো, জলেতে তার ফোকাস পড়ছে বলে, তাই না সোনামা বল? হ্যাঁ, দারুণ সুন্দর লাগে। আর পাশে একটা ছোট্ট করে ফোয়ারা ছিল, ওই দেখুন। এরপর চলে এলাম স্বর্ণদ্বীপ ক্লাব, যেটা আমাদের এবছরে ফার্স্ট মা সরস্বতীকে দেখা। আর এখানে করেছে কিউট সরস্বতী, যেটা দেখতে দারুণ লাগছে, একটা মনে হচ্ছে বাচ্চা ছোট্ট মেয়ে রূপে মা সরস্বতী বিরাজমান। দারুণ সুন্দর, ছোট্টর ওপরে মণ্ডপ, কিন্তু অপূর্ব সুন্দর লেগেছে আমার প্রথম মা সরস্বতীকে দেখে। তারপর আবার বেরিয়ে পড়েছি, আর এই রকম লাইটিং পুরো রাস্তাটাই চলতে তো থাকবেই, আর অপূর্ব সুন্দর সুন্দর লাইটিং, যেটা মোটর সাইকেলে করে না গেলে এটা আপনি উপভোগ করতে একদমই পারবেন না, তাই তো সোনামা? হ্যাঁ, আর লাইটিং তো অবভিয়াসলি খুব সুন্দর। যেমন এইটা একদম পুরো চাঁদোয়া লাইটিং, এটা সেই চন্দননগরে করেছিল। আর তারপর এখানে আমাদের এখানে, তাই এখানে এই লাইটিং এ দাঁড়িয়ে অনেকগুলো আমরা ছবি তুলে নিয়েছিলাম, বল সোনামা? হ্যাঁ, দারুণ ছবি তো তুলতে হবে, ছবি ইজ ম্যান্ডেটরি। তারপর চলে এলাম এই মণ্ডপে, এটা করেছিল শৈশব। আর এটা হচ্ছে বারুইপাড়া দক্ষিণ বারোয়ারি। আর এখানে আসলে সত্যি আপনার মনে হবে যে আমরা ছোটবেলাটা যেভাবে আনন্দ উপভোগ করেছি, এখনকার জেনারেশনের বাচ্চারা একদমই তার থেকে পুরোপুরি আলাদা হয়ে গেছে। কারণ হচ্ছে তাদের লাইফে হচ্ছে ঘরোয়া গেম মানে ইনডোর প্ল্যান বলে তাদের সেইভাবে বাড়িতেই তারা থাকে বা খেলাধুলো করে, তারা আউটডোর কোনো গেম তাদের লাইফে নেই। আমাদের সময় যেমন ছিল মাঠে খেলা, তারপরে ছেলেরা ক্রিকেট ফুটবল এইসব নিয়ে যে ব্যস্ততা ছিল, এখন সেটা কিন্তু আপনি লক্ষ্য করবেন না। আর এই পুকুরে স্নান, পাশে কচুরিপানা, এগুলো সত্যিই মিস করা যায়, এখন একদমই এগুলো চোখে পড়ে না। গ্রামে পুকুরই নেই আমাদের এখানে এখন, আর তাহলে আর কি করে আর পুকুরে স্নান হবে বলুন? আর এই দেখুন এখানে রয়েছে জ্ঞানবৃক্ষ গাছ, যেটাতে আপনার সত্যি মনে হবে যে অপূর্ব সুন্দর একটা থিম। আমার তো খুব ভালো লেগেছে, ছোট্ট ছোট্ট খেলনা দিয়ে এখানে থিমটা সাজানো, সে ডান্ডাগুলি আমাদের সময়। আর এখানকার ঠাকুরের মুখটা অসাধারণ সুন্দর, এখানে মা তার সন্তানদের নিয়ে বসে রয়েছেন, এইরকম একটা থিমে রয়েছে মা সরস্বতী বিরাজমান। আর ওই রকম গান বাজনা প্রত্যেকটা মণ্ডপের সাথে এরকম চলতেই আছে, যেটা অনেকটা রাত করে গেলে আরো শুনতে ব্যাপক লাগে। বেশ একটু অনেকক্ষণ দাঁড়িয়ে গানগুলো শোনা যায়, দারুণ লাগেও কিন্তু গানগুলো শুনতে। আর তারপর আরেকটা মণ্ডপে যখন আসলাম, সেখানেও দেখছি সেম ওইভাবে গান বাজনা চলছে। তা গাড়িটা আমি এখানে একটুখানি দাঁড় করিয়ে রেখে ওই মণ্ডপটাতে ঢুকবো এবার আস্তে আস্তে। আর তার সাথে এই সামনে লাইটিংটা তো আছেই। তা চলুন আগে মণ্ডপটার ভেতরে ঢুকে দেখে আসি
তা মণ্ডপে ঢোকার সময় দেখলাম মণ্ডপটা পুরোটাই করেছে ঝিনুকের, ওই সমুদ্রের কাছে গেলে যে ঝিনুকগুলো পাওয়া যায় সেই ঝিনুক দিয়ে। আর এই মণ্ডপের থিমটা কিসে বলুন তো, আমাদের দেশের যে কি বলবো জ্ঞানী গুণী কেমন লাগছে বলুন ঠাকুরগুলো দেখতে? আমার তো দারুণ লেগেছে, একদম সমস্ত ঠাকুরগুলো একটা একটা থেকে একদম আল্লাহ মানেই একদম। চলো, যেটা বলছিলাম, এই ক্লাবটাতে করেছে সমস্ত আমাদের দেশের যে সব মেয়েরা আমাদের দেশকে মুখ উজ্জ্বল করেছে বা আমাদের দেশের যারা গর্ব তাদেরকে তুলে ধরেছে ওইখানে ছবির মাধ্যমে। আর এখানে মা সরস্বতীর মুখটা দেখতে আমার দারুণ লেগেছে, তার সঙ্গে হচ্ছে থিমটা, সব মিলিয়ে লেগেছে অসাধারণ। যেমন ভাবা তেমন কাজ। গাড়িটা ওখানে রেখে আমি কি করলাম, সোনামা আর আমি একটু হাঁটা শুরু করলাম এই লাইটিং এর তলা দিয়ে। তাই না সোনামা, কেমন লাগছিল? দারুণ লাগছিল, দারুণ। আর এই রকম লাইটিং সঙ্গে আর তার সাথে এরকম মিউজিক চলছে পাশে, ব্যাপক। এরপর চলে এলাম আর একটা মণ্ডপে, যেখানে করেছিল যে কাশী বিশ্বনাথ ধামের একদম জীবন্ত একটা থিম, মানে অরিজিনাল যেভাবে কাশী বিশ্বনাথে গঙ্গা পুজো হয় ঠিক সেই লেভেলের। এটা একটু ভেতর দিকে। এটা হচ্ছে ধরুন আপনি যদি আসার পর যেটা বুঝলাম, এখানে প্রচুর গাছ রয়েছে আর পাশে একটা এরকম শিবলিঙ্গ রয়েছে। এবার আমরা উপরের দিকে উঠলাম, কারণ উঁচুর দিকে হচ্ছে মানুষজন দাঁড়ানোর ব্যবস্থা করেছে, আর তলায় হচ্ছে এইরকমভাবে একটা পুকুর রয়েছে, বড় জলাশয়, আর তার সামনে এইরকম একটা থিম করেছে, যেখানে প্রথমে শঙ্খ বাজলো, তারপরে হচ্ছে প্রদীপ আরতি হলো, তারপর হচ্ছে চামর, তারপর হচ্ছে ধুনুচি যেটা ছিল সেটা অরিজিনালই ছিল। হ্যাঁ, আর যেটা সব থেকে বড় কথা সেটা হচ্ছে, আপনি বারবার বলছি, মোটরসাইকেল নিয়ে আসলে এই ছোট ছোট মণ্ডপগুলো আপনার দেখতে সুবিধা হবে, কারণ মোটরসাইকেলটা আপনি যেখানে সেখানে পাশে রেখে দিলেন, দিয়ে আপনি ঢুকে পড়লেন। এটা কি টোটো বা বড় গাড়ি হলে কি হবে, আপনাকে ওই ভেতরের দিকে যে মণ্ডপগুলো রয়েছে সেগুলো আপনাকে অতটা দেখাবেও না, কারণ হচ্ছে তারা বলবে ওই ছোট মণ্ডপ, ঠিক আছে চলো। তা এইটা দেখে আমার দারুণ লেগেছে। কাশী বিশ্বনাথ ধামে গিয়ে তো আমরা তো দেখেছি, কিন্তু এই যে থিমটা কানলাতে মা সরস্বতী পুজো উপলক্ষে যে করেছে, এটাই ভেবে আমার দারুণ লাগলো, খুব সুন্দর লেগেছে, খুব সুন্দর। বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ইনাদের এই সমস্ত ইয়েটা দেখলাম, আমার খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগছে? আশা করি ভালো লেগেছে। আর এই দেখুন ধুনুচিটা, এটা ছিল অরিজিনাল একদম, আমার খুব সুন্দর লেগেছে। আর তার সঙ্গে এখানকার ঠাকুরটা, ছোট্টর ওপরে ঠাকুরটা বেশ সুন্দর। সব মিলিয়ে পুরো অনেকটা জায়গা জুড়ে তো এদের, আমার দারুণ লেগেছে। আর সোনামায়েরও তার সঙ্গে খুব ভালো লেগেছে। চলুন গাড়ি করে। তারপরে আবার গাড়িটা স্টার্ট দিয়ে নিয়ে চলে এলাম। এটা হচ্ছে একটা গ্রাম বাংলার থিমের আদলে তৈরি করা সোনার বাংলা। এখানে এসে যেটা বুঝলাম, যে গ্রামে মানুষ যেভাবে থাকে সে ঠিক সেই রকম আদলে হচ্ছে এই থিমটা। যেমন একটা দেখুন তুলসী মঞ্চ রয়েছে, সন্ধ্যাবেলা হচ্ছে মায়েরা সন্ধ্যা আরতি মানে সন্ধ্যা দেয় আর কি, সেটাতে পুজো করে। তারপরে হচ্ছে দেখুন জলে হাঁস চড়ছে, এটা হচ্ছে একদম অরিজিনাল। কি ছিল? সব জীবন্ত, এটা পাতিহাঁস ছিল। আর এখানে সব হচ্ছে জীবন্ত। তারপরে একজন দেখুন বয়স্ক, সে হচ্ছে কলকে খাচ্ছে, হ্যাঁ, আর একজনের ঢেকিতে ধান ভাঙছে, আবার কোথাও কৃষক ধান বুনছে, খুব সুন্দর। আর এই ঢেকি ধান বোনা এগুলো হচ্ছে যে এতটা তারা কষ্ট করে করেছে, এটাই হচ্ছে দারুণ লাগছে। আবার এই দেখুন খড়ের গাদা করা আছে, পাশে মড়াই আছে, মানে মড়াই বলতে ধানের গোলা। আর তারপর দেখুন একজন ধান ঝাড়ছে, আর এখানে হচ্ছে মা সরস্বতীর এখানে মূর্তি করা আছে। মা সরস্বতীর মুখটা খুব সুন্দর। তারপর সেদিক থেকে বেরিয়ে আবার এদিকে রয়েছে একজনের জল নিতে গেছে, আর একজনা বলছে জলের অপচয় করো না। আর এখানে একজন হচ্ছে এই কার্টুন একটা, সেটা হচ্ছে সবাইকে মনোরঞ্জন করছে। তারপর ওদিক থেকে বেরিয়ে এখানে হচ্ছে একটা নৃত্যর যে হয় স্টেজ পারফর্ম সেরাম করছে। আর এদিকে হচ্ছে জীবন্ত সরস্বতী আর হচ্ছে জীবন্ত পুরোহিত ঠাকুর। আর এখানে দেয়ালে কি লেখা রয়েছে সোনামা? কর্ম করে যাও, ফলের আশা করো না, যেটা স্বামী বিবেকানন্দ বলেছেন। তারপর দেখুন ওখান থেকে বেরিয়ে পড়লাম, দিয়ে আবার এই সুন্দর অপূর্ব সুন্দর লাইটিং আর লাইটিংয়ের এই গেটগুলো তো আমার দারুণ লাগে। এই পাশ দিয়ে আবার যাচ্ছি, যেতে যেতে চলে আসবো আরেকটা মণ্ডপে। তা দেখুন চলেও এলাম। এটা হচ্ছে শীতলা সংঘ। দূর থেকে যেমন দেখতে সুন্দর, ভেতরটা হচ্ছে তার থেকেও বেশি বেটার সুন্দর। যেমন গর্জেস প্রত্যেকটা মণ্ডপ, আর তেমন হচ্ছে ভেতরে সৌন্দর্য। আর এখানকার মেন থিমটা হচ্ছে ভেতরে, সেটা হচ্ছে কৃষ্ণের জন্ম থেকে বেড়ে ওঠা, সমস্তটাই ছোট ছোট পিকচার করে দেয়ালেতে এরকমভাবে রাখা রয়েছে।
আর দারুণ লেগেছে আমার, যেমন প্রত্যেক দেয়ালের ওপরে একটু কারুকাজটা দেখুন, আর তেমনি হচ্ছে ওপরের ঝাড়টা, সব মিলিয়ে অনবদ্য। আর এখানে মা সরস্বতী ওই যে দীঘার সমুদ্রে যে চৈতন্য যে আছে লীলা করার, সেই ব্যাপারটা এখানে তুলে ধরা আছে। আমার দারুণ লেগেছে। তারপর আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। এবার আস্তে আস্তে যাচ্ছি আমরা যুগের দ্বীপের দিকে, যেখানে গেলে একদম সবচেয়ে বড় বড় ধামাকাদার প্যান্ডেলগুলো দেখা যাবে, একদম টপ কানলার সেরা সেরা মণ্ডপগুলো দেখা যাবে। তার আগে আরেকটা ছোট্ট মণ্ডপ আছে, এটাও দেখে নিলাম। এটাও ছোট্টর ওপরে খুব সুন্দর। দুর্গাপুজোর সময় এরকম একটা থিম করেছিল, কিন্তু সরস্বতী পুজোতেও আমার দারুণ লেগেছে। এটা মায়ানগরী। মায়ানগরী। আর এখানে মা সরস্বতীর মুখটা অপূর্ব সুন্দর। আমাদের কানলায় প্রত্যেকটা ঠাকুরের মণ্ডপ দারুণ সুন্দর, আর প্রতিমার মুখগুলো খুব সুন্দর সুন্দর। এবার চলে এসেছি যুগের দ্বীপ। আর লাইটিং নিয়ে কোনো কথা হবে না, গাড়ি এক জায়গায় রেখে স্ট্রেট এবার চলে এলাম যুগের দ্বীপে। দেখুন কি অপূর্ব মণ্ডপ সজ্জা, দারুণ, চোখ ধাঁধানো। চলুন এবার আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করা যাক। আর ভেতরে যাওয়ার পর যেটা সব থেকে আমার ভালো লাগলো সেটা হচ্ছে দেখুন কত কাজ, একদম নিখুঁত, কি সুন্দর। পুরোটা কিন্তু ওই কঞ্চি দিয়ে, যেটা সব থেকে দারুণ দেখতে লাগছে। এত গর্জেস, এত বিউটিফুল, ডেকোরেশনটা এত সুন্দর, ধামাকাদার। এখানে মা সরস্বতী সন্তানদের, মানে সন্তান নয়, মানে ছোট ছোট বাচ্চাদের হাত ধরে নিয়ে যাচ্ছে, আর হাতে রয়েছে বীণা। দারুণ সুন্দর, কি অপূর্ব লাগছে, তাই না বলুন? আর তার সাথে একটুখানি রয়েছে মেলা। এখানে না একটু মেলাও বসে, তাই মেলাটাও একটুখানি আমরা ঘুরে নিলাম। তারপর আর চলে এলাম, এটা করেছে অগ্নিবীণা ক্লাবে 120 ফুটের ডিজনিল্যান্ড। আর এখানে তার সঙ্গে চলছিল পাশে এরকম গান, দারুণ লাগছিল গানটা, আর তার সঙ্গে এরকম সুন্দর ডিজনিল্যান্ড, অপূর্ব গান শুনতে শুনতে। এবার চলুন ভেতরের দিকে প্রবেশ করি। ভেতরে গিয়ে যেটা বুঝলাম, পুরোটা কাঠের কাজ, আর পুরো কাজটা হচ্ছে দারুণ সুন্দর লাগছে, চোখ ধাঁধানো। আর ভেতরের ডেকোরেশনটা শোনা মা কিসের ছিল বলতো? পুরোটা কার্টুনের। হ্যাঁ, একটা টম এন্ড জেরি, একটা ছোটা ভীম, মানে সব কার্টুন ক্যারেক্টারের ছবি দেওয়া ছিল। আর মা সরস্বতীর মুখটা দারুণ। আমরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি, পরে রয়েছে আরও, এর নেক্সট পার্টটা আসছে পরে, দারুণ দারুণ ভিডিও রয়েছে।